হাই, ইউ আর লিসেনিং হরর স্টোরি। শেষ ট্রেন। রাত তখন প্রায় 11:30। কলকাতা স্টেশনে শেষ ট্রেন ছাড়ার অপেক্ষায়। ট্রেনটা যাবে শিলিগুড়ি, গন্তব্য পৌঁছাতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা। নবাগত সাংবাদিক রুদ্র কলকাতায় এক অ্যাসাইনমেন্ট শেষ করে ফিরছিল শিলিগুড়ির বাড়িতে। শেষ ট্রেনটা ধরতে পারলো কোনো মতে। গা ছমছমে ফাঁকা কামরায় উঠেই বুঝলো কিছু একটা ঠিক নেই। কামরার আলো ঝিকমিক করছে আর জানালার কাছ ঘেঁষে ঠান্ডা হাওয়া ঢুকছে। অদ্ভুত ব্যাপার, গোটা কামরার কেউ নেই। এত বড় ট্রেনে সে একা। আশ্চর্য। হঠাৎ সামনের সিটে কেউ একজন বসে আছে বলে মনে হলো। কিছুক্ষণ আগেও তো এখানে কেউ ছিল না। সে তাকিয়ে দেখে একজন বৃদ্ধা, মাথায় সাদা শাড়ি, চোখ দুটো যেন শূন্যে তাকিয়ে আছে। রুদ্র কাঁপতে কাঁপতে বলল, আপনি কবে উঠলেন ট্রেনে? বৃদ্ধা হঠাৎ তাকালো তার দিকে, ফিসফিস করে বলল, আমি কখনো নামি না এই ট্রেন থেকে। রুদ্রের গা ঘিনঘিন করে উঠল। সে উঠে অন্য কামরায় যেতে চাইল, কিন্তু দরজায় দেখলো পরের কামরা অন্ধকার, আর সেখানে কেউ নেই। চারপাশটা যেন থমকে গেছে। হঠাৎ ইন্টারকমে একটা আওয়াজ এলো, এই ট্রেনটা মৃতদের ট্রেন, যে একবার উঠে সে আর ফেরে না। রুদ্র চিৎকার করে উঠে, কিন্তু আওয়াজ যেন বাতাসে মিলিয়ে যায়। মোবাইল বের করে ফোন করতে গিয়েও দেখে কোনো নেটওয়ার্ক নেই। জানালার বাইরে তাকিয়ে দেখে ট্রেনটা যেন কোনো অচেনা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। লোকালয়ের কোনো চিহ্ন নেই। আরও ভয়ের কথা, ট্রেনের কাজে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে না সে। তার জায়গায় একটা ছায়া, একজোড়া রক্তচক্ষু তার দিকে চেয়ে আছে। সামনে তাকাতেই দেখে বৃদ্ধা উঠে দাঁড়িয়েছে। ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মুখটা এখন স্পষ্ট, চামড়া নেই, হাড়ের উপর ঝুলে আছে রক্তাক্ত ছাল। দুটো চিৎকার করতে গিয়েও শব্দ করতে পারে না, গলা যেন কেউ চেপে ধরছে। চারদিকে অন্ধকারে ভরে আসে। সকাল। শিলিগুড়ি স্টেশনের এক প্ল্যাটফর্মে পাওয়া গেল রুদ্রের মৃতদেহ। চোখ দুটো খোলা, মুখে যন্ত্রণার ছাপ। আজও কেউ বুঝতে পারেনি সেই ট্রেনে উঠেছিল ঠিকই, কিন্তু ট্রেনটা কোথায় গেল কেউ দেখেনি। কথিত আছে রাত 11:30টায় সেই ট্রেনটা এখন আর সাধারণ যাত্রী তোলে না। তুমি যদি একা স্টেশনে থাকো আর এক ভিন্ন জগতে যেতে চাও, তবে অপেক্ষা করো, শেষ ট্রেন তোমার জন্যই আসছে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। অদিতির সাথে থাকুন।